যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে বেস্ট এটা। কতটা স্ট্রং। থ্যাংক ইউ। এটা খাও, খুব সুন্দর ব্রেড। নমস্কার, আশা করি সবাই আপনারা ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। যদিও বা সকাল নয়, আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। এই পাড়া থেকে বেরোচ্ছি, যাচ্ছি আজকে ইটালিয়ান রেস্টুরেন্টে। হ্যাঁ, ইটালিতে নয়, তবে ইটালিয়ান খাবার দাবার খাওয়ানোর জন্য বাবা মাকে বহুদিন থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম। ব্যাস, দাদু ঠাকুমাকে নিয়ে মিঠি মোটামুটি সেজে গুজে আমরা সবাই চললাম ইটালিয়ান রেস্টুরেন্টে। মনে কি চিন্তা করছে আর হাসছে, তারা একদমই ছপাস নাও হতে পারে, এটা তো আস্তে আস্তে করে গাড়ি চলবে, নাও ঘুমোতে পারে। হ্যাঁ, ও হচ্ছে ঘুমায় হচ্ছে হাইওয়েতে যখন চলবে বানছে। সতিষ্ঠ করে দিয়েছে গদিন। তোমাদেরকে কি বলছে যে তোমরা চলে গেলে তাহলে কার সাথে খেলবো? বলে বাবা বকবে, মামিও বকবে, দাদু চলে যায়, হ্যাঁ তুমি থাকো, জেঠু তো ওখানে আছে। তার আমি বুঝালাম, আমি তুমি ঠিক মতো খাওনি, খাওয়া দাওয়া করনি, আর সেই জন্য বাবা রেগে যায়। বাবার তো প্রচুর কাজ না, আর মামিও পাচ্ছে না এখন, তোমার স্কুল। তারপর আমি তুমি চলো আমাদের সাথে মিশে যাও। বলে না, আমার প্রচুর কাজ আছে। কি কাজ? আমার ক্লাস আছে। আর কে তিনজন মাইরে, আর কে কার সব বাদ দিয়ে বললো। মানে জন্মদিনটা হচ্ছে বন্ধুদের জন্মদিনটার কাছে কাজ আর কি ব্যাপারটা। ওকে শিখিয়ে দিয়ে যাও, ও যেন নিজে খায়। অনেক করে বুঝাচ্ছি। সামনে একটা গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে নিউ জার্সিতে লেখা, তাই বাবা মাকে বলা হচ্ছে যে নিউ ইয়র্কের পাশে যে স্টেট নিউ জার্সি, সেই গাড়ি যাচ্ছে। তো আমাদের দেশে কি হয়, সাধারণত অন্য স্টেটের গাড়িতে যাতায়াত করে ঠিকই, কিন্তু শুধু লোগোটা মানে সিম্বলটা থাকে, মানে ইউপি হলে শুধু ইউপি, এই নয় যে গুরগাঁও বা আহমেদাবাদ এরকম স্টেটের। আমাদের এখানে কিন্তু গাড়ি পেছনে পুরো স্টেটের নামটাই মেনশন করা থাকে। মানে নর্থ ক্যারোলাইনা আমরা থাকি, মানে নর্থ ক্যারোলাইনা নইলে নিউ জার্সি, নিউ ইয়র্ক এরকম পুরো বড় করে লেখা থাকে নেম প্লেটে। ওটাই এই যে দেখানো হচ্ছে আর কি। এই যে হ্যাঁ, এর পাশে আজকে ছুটির দিন, ওই জন্য ট্রাফিক। ঠিক করে বল। এরোপ্লেন। এলো নয়, এরোপ্লেন। এরোপ্লেন কি? পাইলট। পাইলট। দুনিয়ার গাড়ি। এই যে কত লোক ইতালিতে এসছে খাওয়ার জন্য, দেখেছো? এটা হচ্ছে রেস্টুরেন্টটা আমাদের ঘরের কাছে। এটা এই যে ওইখান থেকে সামনে থেকে ওই হাইওয়েটা গেছে। তো এই রেস্টুরেন্টে আমরা এখনো পর্যন্ত এইখানটায় আসিনি, অন্য জায়গায়। বাবা এই চলো, এই রেস্টুরেন্টটা অলিভ গার্ডেন, ইটালিয়ান ফুড স্পেশাল এখানে পাওয়া যায়। বাবা মাকে আরো একটা জিনিস খুব দেখাই, বিশেষ করে আমরা দেখাই, যত বয়স্ক মানুষরা এখানে তো খুব স্ট্রং, 75, 80, 85 এই এজেও এখানে হাজব্যান্ড ওয়াইফরা আসে, রেস্টুরেন্টে যায়, খেতে চায় বা বাইরে হাঁটাচলা করে। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে আমরা এটাই অ্যাকচুয়ালি বোঝাই যে দেখো বয়স্ক মানুষরা এখানে কতটা মেন্টালি স্ট্রং, যে দুজনে মিলে বাইরে ঘুরছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, এনজয় করছে লাইফটা। তো আমরা খুব দেখাই। মা দেখো দেখো দেখো, তোমাদেরকে বলতে না বলতেই বেরিয়ে পড়েছে, দেখেছো? দেখো কতটা স্ট্রং। থ্যাংক ইউ, নাইস পোজ বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। দেখো তোমাদেরকে বলতে না বলতে আমি এক্ষুনি বলছিলাম সবাইকে, দেখো কত বয়স্ক মানুষরা আসে। এই যে অলিভ গার্ডেন। চলো। আমার শ্বশুরমশাই বাইরে ঘোরাফেরা করতে খুব ভালোবাসেন, কিন্তু শাশুড়ি মা ঘরটি ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না। তাই বলছি এই রেস্টুরেন্টে চলো, দেখবে কত বয়স্ক মানুষ মনের জন্যেই আরামসে এনজয় করছে, খাওয়া দাওয়া খাচ্ছে, মজা করছে, গল্প করছে। কিন্তু এই রেস্টুরেন্টে না গেলে তুমি কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। ব্যাস, যেই রকম ভাবার বলা তেমনি কাজ। জাহাজ ঢুকতে যাচ্ছি, অমনি দেখলেন তো আমেরিকান বাসীরা ক্যামেরা অন আছে দেখে কি সুন্দর কথা বললেন। আপনি হয়তো ভাববেন ইনাদের বয়স হতো 60-65, বড়জোর 70। একদম না, 85-90 বছর বয়স্ক মানুষও এখানে স্ট্রং ভাবে যাতায়াত করে। দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। দিয়ে দিয়েছেন ওনারা মেনু কার্ড, এটা আবার ডিজিটাল মেনু কার্ডের মতোই। এই দেখে দেখে আপনার যেটা পছন্দ আপনি সেরকম ভাবে অর্ডার দিতে পারেন। তাই বাবা মাকে জিজ্ঞেস করা হচ্ছে কি খাবে বলো, চিকেন, ফিশ, বিভিন্ন ধরনের ব্রেড। তবে এই ইটালিয়ান খাবার দাবারগুলোর একটাই স্পেশালিটি, সেখানে হচ্ছে চিজ দিয়ে রান্না করা। এটা থেকে দেখো, দেখতে সুবিধা হবে। দেখো যা, একটা কিছু নিয়ে ব্যস্ত থাক, ওইখানে চলে যা। ওইখানটা বসতে পারতো নাকি? না ঠিক আছে, এই যে কেটে দিয়েছি। এই যে ইউএসএতে বিশেষ করে আমেরিকান, মেক্সিকান
এই ধরনের রেস্টুরেন্টে গেলে না বাচ্চাদের জন্য খুব মজাদার জিনিসগুলো দেয় জানেন, ড্রয়িং করার জন্য ক্রেয়ন্স, পেন, পেন্সিল, কত কিছু। মানে বাবা মাকে যাতে একটু শান্তি করে খেতে দেওয়া হয়, তাই বাচ্চাদের কথা ভেবেই এইরকম বন্দোবস্ত। এই যে দিয়ে গেছে সুন্দর সুন্দর লম্বা লম্বা ব্রেড, আর একটা নিয়েছি অ্যাপিটাইজার চিংড়ি মাছের। ম্যাডাম শুধু আর কিছু খাক না খাক, এই চিংড়ি মাছ খেতে কিন্তু ভারী পছন্দ করে। বললাম তুই বরং আমার পাশে বস, দাদু ঠাকুমা ওই পাশের দিকে বসুক, সবাইকে তাহলে দেখতে পারবে। খাও, এটা হচ্ছে স্যালাড, কমপ্লিমেন্টারি না কি বলো তো? কমপ্লিমেন্টারি, হ্যাঁ। খাও তোমরা সবকিছু। ওরে বাবা, আচ্ছা না এবার এই ব্রেডটাও খাও, খুব সুন্দর। এই ব্রেডটা আমার খুব পছন্দ। দাঁড়াও এটাকে না খুলে, আচ্ছা ঠিক আছে দুটো নাও, খাও এটা খাও, খুব সুন্দর ব্রেড। কাটো তো। আমাদের দেশে যেমন ভাত, মাছ, মাংস বা ভেজ থালি, নন ভেজ থালি নিলে ভাত আপনি যত ইচ্ছে নিতে পারেন, ঠিক সেরকমই কনসেপ্টটা অনেকটা এখানেই। এই যে চিকেন, চিংড়ি এইসব যে অর্ডার দেওয়া হয়েছে, তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে স্যালাড দেওয়া হয়, আর স্যালাডটা আপনি যত ইচ্ছা নিতে পারেন। এই যে দেখুন খাবারগুলো চলে এসেছে। তবে খাবার পরিবেশন করার আগে ওনারা কিন্তু একটা কথা বারবার জিজ্ঞেস করে নেন, কতটা চিজ দেবো, চিজের পরিমাণটা কিন্তু অবশ্যই বলতে হবে। অনেকের আছে বেশি চিজ খেতে ভালো লাগে, আবার অনেকেই আছেন একটু চিজ খেলে গাটা ঘিনিয়ে যায়, তাই জন্যই ওনারা জিজ্ঞেস করেন। দু ধরনের চিকেন আছে, আর এটা স্যামন আছে। এটা সমুদ্রের মাছ, যেটা তোমাদেরকে ঘরে খাইছিলাম, তো এর একটা অন্যরকম ভাবে রান্না করে, ট্রাই করো। সব রকম আস্তে আস্তে খাও, মাছে পেট ভরবে না। চলো মাছটা খাও, ওই মাছটা খাও, ভালো খেতে, ভালো খাও, খাও ভালো খাও, ট্রাই করো, সব রকম ট্রাই করো, খাও খাও। ব্রকলি বরং দুটো দুটো করে দাও, বাকিগুলো খেতে পারবে। সে বলছে খেতে পারবে, সব খেতে পারবে। অর্ডার করেছি আমরা দু ধরনের চিকেন আর একটা ফিশ আইটেম, স্যামন ফিশ। ভালো খেতে কিন্তু, তবে নিয়ে আসার আগে কিন্তু আমি আর ওর বাবা বারবার ভাবছিলাম এই আমেরিকান খাবার আদৌ ভালো লাগবে তো। যতই হোক ভেতর বাঙালি আমরা, ভাত ডালেই পরিপূর্ণতা, কিন্তু না, খাবারগুলো কিন্তু ভালোই মনে ধরেছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের। আমরা এক্সট্রা ব্রেড চাইলাম, কি সুন্দর আমাদেরকে ব্রেডটা দিয়ে দিল, মানে এটা এক্সট্রা ব্রেড, আর এটা হচ্ছে এক্সট্রা হয়েছে, জাস্ট বাড়িতে নিয়ে যাচ্ছি, সবাই খেয়ে নাও। এই রেস্টুরেন্টে কিন্তু ইটালিয়ান স্পেশালিস্টই সব খাবার দাবার পাওয়া যায়। ইটালিতে যেরকম একটু চিজের খাবার দাবার বেশি, ঠিক সেই রকম সমস্ত ধরনের ইটালিয়ান স্পেশালি খাবার এখানে আপনি অর্ডার করতে পারেন। দেখুন যা খেয়েছি এতক্ষণ তো বেশ জিভে লেগে আছে, কিন্তু যেটা ছেড়ে আমি থাকতে পারি না সেটা হচ্ছে শেষ পাতে মিষ্টি, মানে কেক। দেখে তো বেশ ভালোই লাগছে, তো এক চামচ মুখে দিতেই বাপরে বাপ, মুখে যেন গলে যাচ্ছে। দারুণ, মানে দারুণ যাকে বলে। ভেতরটা ঠান্ডা বাবা, এটা খাও, ওটা খাওয়া গেলে এটা খাও। বাবা লেমনের ভালো, বাবা টক ভালো লাগে না কিন্তু লেমনেড ভালো লেগেছে, দেখেছো বাবা? টক ভালো লাগে না কিন্তু লেমনেড ভালো লেগেছে। মানে রেস্টুরেন্টে দিচ্ছে তো, তাই এত সুন্দরভাবে মানে সার্ভ করেছে, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরাও ট্রাই করো, এটা দারুণ, ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। তোমার তো আমার ভালো লাগে না এত, খারাপ নয়, দারুণ করেছে। ভেতরটা ঠান্ডা বাবা, খাও এটা ট্রাই, ওই পাশ থেকে কাটো, ওই জন্য তো গুনে গুনে দিয়েছে স্পুন গুলো। দারুণ খেতে। ও তোমার একদিনে কিছু সুগার বাড়বে না, তুমি খেয়ে নাও আজকের। ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, বাহ। বলো তোমাদের কাছে কেমন লেগেছে? খুব ভালো। যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে বেস্ট এটা। তাই? কেন কেন? কোনো ঝাল নেই, কোনো কিচ্ছু নেই, খুবই ভালো লাগছে। পেট ভর্তাতেও পেট ভরে গেছে একদম। হ্যাঁ, ডিফারেন্ট খাবার না, ডিফারেন্ট টেস্ট। পেট ভরা ভুল কথা, আমরা ওভার খেয়েছি, দেখা যাক মানে কিচ্ছু হবে না। এই তো আমরা হাঁটবো, একটা তোমার একটা দোকানে যাবো, ওই হাঁটাচলা করবে, শেষ ঠিক হয়ে যাবে। মানে এটা হচ্ছে যে একটু চিজের ব্যাপারটা বেশি থাকে, কিন্তু এটা কি হয় মাঝে মাঝে চিজটা দেওয়ার আগে একটু বলে দেয় যে কতটা দেবো বা দেবো কিনা। নিলাম আমরা একটু কম করে, কারণ তোমরা টেস্ট করবে বলে। হ্যাঁ, প্রচুর লোকজন আসে। আমার খুব ইচ্ছে ছিল তোমাদেরকে এটা টেস্ট করাই। মা বলছে, বুঝেছো, মা বলছে এটা সব থেকে আজ অব্দি বেস্ট লেগেছে, মানে থাই, আমেরিকান, মানে যেই সব ডিশগুলো ট্রাই করা হয়েছে তার মধ্যে বেস্ট লেগেছে। দেখ তোমাদের ভালো লেগেছে, এটাই সব থেকে। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে চিজ, তো চিজ একটু গাটা ঝট করে ঘিনিয়ে যায়, তোমাদের ভালো লাগবে কিনা। কোলেস্ট্রল, সুগার, এই তো তুমি যাবে সব চেক করবে, ওটা কোনো কিচ্ছু হবে না।
হাঁটাচলা করবে, দেখছো তো কত। হ্যাঁ এখন থেকে হালকা লাগছে, দেখেছো হালকা লাগছে, তাহলে হালকা খাবার তো খাবার ভালো। আর জুতো যদি ভেজে আমি কিন্তু নেই, ওই নোংরা জলে হাত দিয়ে সব মুড়ি মাটি পাটাল করবে, মানে জলের মধ্যে লাফাবে, বুঝেছো। এই জল দেখলে কারুর কথা শুনলে তো এক্সট্রা কোনো জুতো নেই, এই জল দেখেছে মাটি পাটাল করবে, মানে জলে ওই ছলাৎ ছলাৎ করে তার লাফানো। মাঝে মাঝে আমেরিকান লোকজন ওকে দেখলে না আবার হাসেও, জানেন। যাকে আজকের ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ইটালি স্পেশাল ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটি। খুব তাড়াতাড়ি আসছি আরো একটা পারিবারিক ব্লগ নিয়ে। রেস্টুরেন্টে যারা আসছে তারা সব হেলদি এবং খুব সুন্দর হেলথ, কিন্তু জেনারেল ম্যানেজারকে দেখলাম, যদি জেনারেল ম্যানেজার হয় সে ভদ্রলোক, সে কিন্তু খুবই এজেড, মানে লিন এন্ড থিন। খাবার ডিফারেন্ট, পরিবেশটাও আলাদা, পরিবেশ আলাদা, ডিফারেন্ট খাবার। তো যেসব খাবার সাপ্লাই করেছে, সাপ্লাই মানে একদম একদম ইনডেসাইড হওয়ার কোনো চান্সই নেই, সবই একদম লাইট এবং ঝাল তেল মশলা খুব ভালো, খুবই ভালো, হেলদি, খুবই ভালো, খেয়েও আমাদের ভালো লাগছে।